আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস সিম্পলভাবে বিনা পেঁয়াজ দিয়ে। এখানে আমরা প্রথমেই কেটে নেব একটি ছোট গাজর, এক চাক বাঁধাকপি আর অর্ধেক ক্যাপসিকাম। আমরা একটি প্যান চুলায় বসিয়ে নেব এবং এটার মধ্যে তেল দিয়ে গরম করে নেব। আমাদের তেল গরম হয়ে গেলে আমরা এটির মধ্যে সবজিগুলো দিয়ে দেব। 2 চিমটি লবণ দিয়ে এটাকে ভেজে নেব। আমাদের ভাজার সময় এটা খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলো না পড়ে। ওটার জন্য আমাদের চামচ দিয়ে সবজিগুলোকে বারবার নাড়াচাড়া দিতে হবে এবং চুলার আঁচ যাতে মাঝারি অবস্থায় থাকে। আমাদের সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু সিদ্ধ মটরশুঁটি দিয়ে দেব। আমি এখানে 2 চামচের মতন মটরশুঁটি দিয়ে আবার সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো ভাজার আগে আমি এখানে 2টো মরিচ 2 ফালি করে দিয়ে দিয়েছি এবং এটাকে আবার ভালোভাবে ভেজে নিয়ে কিছুক্ষণ এভাবে 2 মিনিটের জন্য রেখে দেব। আমাদের সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেলে আমরা এখানে রাইস দিয়ে দেব এবং এটার মধ্যে কিছু মশলা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রথমে আমি আদা রসুন বাটা, জলপাই আচার এবং গির মশলা অ্যান্ড সরিষার তেল দিয়ে বানানো একটি মশলা 2 চামচ দিয়ে দেব। তারপর আমি এখানে 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস এবং 2 চামচ সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। এখানে আমাদের ফ্রাইড রাইস প্রায় মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে একটি ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। ডিম দেওয়ার সময় আপনারা একটু লবণ দিয়ে নেবেন, কারণ আমরা আগে বেশি লবণ দিইনি, যার কারণে ডিম দেওয়ার কারণে আমাদের লবণ কম লাগতে পারে, তাই আমরা আরেকটু লবণ দিয়ে নেব। এখানে আমি দেখাইনি, কিন্তু আপনারা দিয়ে দিন। আমাদের ফ্রাইড রাইস প্রায় হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে নামিয়ে প্লেটে সাজিয়ে নেব। আশা করি আপনাদের সকলকে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন।